গাইস তোমাদের এটা দেখে কি মনে হচ্ছে যে পিজি হসপিটালে এখনই এটা বাচ্চাটার ডেলিভারি হলো? এই আমার জন্য একদম কাটায় কাটায়। আজকে চলে এলাম আমরা নতুন একটা ব্লগ নিয়ে। আজকে দাদার কাছ থেকে আমরা নেবো হচ্ছে গিয়ে কালবার্ট মুরগি। এই সেই দাদা নেবো। আচ্ছা তোমার বাড়িতে বললে না ওই যে বেশি কিছু মুরগি আছে, মুরগি না হাঁস আছে, কি আছে আমার বাড়িতে? আজকে যাবো তোমার বাড়িতে। তো এরপরে আপনাদেরকে একটা নেক্সট ভিডিওতে যাবো। দাদার বাড়িতে কিছু দেশি পাখি, কিছু দেশি হাঁস আছে, যেটা নিয়ে একটা ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো, শেয়ার করবো ভিডিওটা আপনাদের সঙ্গে। তো দাদা হচ্ছে এখন মাংস কাটাতে একটু ব্যস্ত আছে, তো আমরা গিয়ে দেখে নেবো মুরগিটা কীভাবে ছাড়াচ্ছি গরম জলে। ওটাই আজকে আপনাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করবো, আপনারা সঙ্গে থাকুন। তো এই হচ্ছে আমাদের কালভার্ট। তো একদম মানে যাকে বলা হয় গোলাপ জামুন, ঠিক আছে। তো এর এখন হচ্ছে গিয়ে গরম জলের দিবে, এই যে গরম জল, ঠিক আছে। এই গরম জলের মধ্যে দিয়ে একে বয়েল করে নিচ্ছে আগে, বেশ ঘুরিয়ে ফিরিয়ে দেখুন সুন্দর করে বেশ বয়েল করে নিচ্ছে। বয়েলটা এই কারণেই করছে, তাহলে পশমটা খুব ভালোভাবে তুলতে পারবে। একে বলেছে বাঙালি, মানে বাঙালি জুয়ার। আমি এর আগে কোনোদিন এরকমভাবে দেখিনি। পুরো দেখুন স্টোভের মধ্যে করে তারপরে হচ্ছে কি এটা করছে, একদম দেশি জুয়ার, ধোয়াই ধোয়া। মানে ধরেই সঙ্গে সঙ্গে দু হাত দিয়ে ছাড়াচ্ছে, বুঝতে পারছেন? মানে ম্যাশিংও এত ফাস্ট নয়। দেখুন দুই হাত দিয়ে ধরে একদম খাপ খাপ করে একদম একদম পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ দাদা, কালবার্ট মুরগি, এটা কত বড় মুরগিটা? মুরগিটার ওজন কত হবে দাদা? 5 কেজি। মুরগিটা ঘুমোচ্ছে আপনার। भाई मजा आया, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना। দু হাত দিয়ে চেপে ধরে তারপর পশমগুলো তুলছে, বুঝতে পারছেন? আর দাদা পরিষ্কার তো এরকম ভাবে করছে, মনে হচ্ছে 1 মাসের শিশু বাচ্চা। এই কালবার্ট কোথা থেকে আসছে এই মুরগিগুলো? ময়নাগর থেকে। আমরা ময়নাগর থেকে পাইকারি, ময়নাগর থেকে পাইকারি নিয়ে আসি নাকি? স্নান করাচ্ছে দেখুন কিভাবে জল থেকে তুললো, মনে হচ্ছে একদম বাচ্চা। মানে এখনই ওর ডেলিভারি হলো পিজি হসপিটালে। দেখবেন যখন হসপিটাল হোক নার্সিংহোমে, যখন ওদেরকে মানে ছান করে না, ঠিক এরকম ভাবেই ওদের পা টেনে টেনে জলগুলো ইয়ে করে ফেলে। দেখুন দেখে কি মনে হচ্ছে? দাদা আপনাদের এই গলাটা দেখে কি মনে হলো আপনারা কমেন্ট করবেন। আমার তো অন্য কিছু মনে হয়েছে। চলুন এবার দেখি এটা কিভাবে কাটবে, ওটাই এখন দেখবো আমরা। কাটা তো আমরা এর আগে অনেক দেখেছি। এবার দাদা হচ্ছে কাটিং শুরু হয়ে যাবে। তবে এই ঝুলানো দেখে গলাটা দেখে কি মনে হচ্ছে আমাকে জানাবে দাদা, অতি অবশ্যই জানাবে। ঠিক আছে, আমাকে এখান থেকে লেগ দেবে কিন্তু। তবে দাদা কালবার্ট কিন্তু প্রচণ্ড মানে হার্ড হয়, জানেন তো। মানে প্রেশার কুকারে 4-5টা সিটি দিলেও আমার সেদ্ধ হয় না। অ্যাকচুয়ালি কিন্তু কালবার্ট খাওয়া খাসির মাংস খাওয়া একই রকম। আর এর ফাললো কীভাবে দেখলেন, দুটো পা ধরে কাট করে ফেলে দিল। এরপরে তুমি এই জায়গাটায় বসবে,
ঠিক আছে? আর তুমি বলে বলে কাটবে আর আমি ভিডিও বানাবো, ঠিক আছে? আর ভিডিও তো আমি এরকম বানাবো তোমার বিয়ে থেকে একদম ফুল সজ্জা অবধি। তবে দাদা কি জানেন তো, আমি কিন্তু এই কালভার্ট মুরগি এর আগে কোনোদিন কিন্তু খাইনি, মানে এবারই আমি প্রথম। এবার হ্যাঁ, এই আমার জন্য একদম কাটায় কাটায়। একটা গলা আমাকে এখানে রাখো, ওটা এইটার যে গলাটা আছে না, ওই গলাটা আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, এইটারই গলা দেবে। তো অন্য তুমি কি তোমার গলা দেবে নাকি? আরে এই মালই সেই মাল, আর সেই মালই এই মাল, এই মালেরই সেই গলা, বুঝতে পেরেছো? এবার এই একটা পিসটা বড় রাখবে। এই লেগ পিসটা কেটে দিয়েছো? লেগ পিসটা তো রাখার দরকার ছিল। হ্যাঁ, এই মালটা দেখি, এই মালটা কত বড় আছে। থাক, গোটা থাক, রেখে দাও, রেখে দাও। তো দাদা আমাদের অলমোস্ট কাটা হয়ে গেছে, যেটুকু কাটা বাকি ছিল পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের পুরো মুরগিটা। তো এটাই হচ্ছে কি আমাদের শেষ, যেটা আমি গলাটা নিয়েছি, এই সেই গলা। দেখুন কত লোক, শুধু কালভেট খাবে বলে, যেই কারণে দেখুন ভিড় দেখুন। আর এটা হচ্ছে আমাদের ফিশ কাটিং ভাবি। কালভার্টের মাংস নিয়ে নিলাম। তা আমি দাদার কাছ থেকে হচ্ছে 1 কিলো 250 মতো নিয়েছি। তো আজকে হচ্ছে রোববার, আজকে এটা রান্না বান্না হবে। চলুন আপনি আমার সঙ্গে থাকুন।